হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে স্ক্যানার প্লাস সাজেশন সেগুলো করছিলাম। তো ইউনিট 2 আমাদের কমপ্লিট হয়েছে এবং ইউনিট 3 এ টাইপ 1 2 3 থেকে মানে এ পোর্শনটা হয়ে গেছে চ্যাপ্টার 1 এর। এবার আমরা বি পোর্শনটা করব। তো যারা আগের ভিডিওটি দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তাদের জন্য সেটা দেখতে পারবে। এছাড়াও মডেল কোশ্চেন পেপার চলছে ওইদিকে, সেটাও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তো কথা না বাড়িয়ে আজকে আমরা চ্যাপ্টার 1 এর বাকি পার্টটুকু যেটু আছে সেটি শেষ করার কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো আমরা সেই বাকি পার্টগুলো দিকে যাই। দেখো বি টাইপ 1 পেজ নাম্বার রয়েছে 466 মানে 466 পাতায়। সেটা বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা বলছে এক্স মড অফ এক্স, এটা এক নম্বর। এটা বলেছে এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত কিনা সেটা চেক করতে হবে, এটা সন্তত বা অবকলনযোগ্য কিনা সেটা চেক করতে হবে। তাহলে এই ফাংশনটাকে রিডিফাইন করি, তাহলে কী হবে? এটা হয়ে যাবে এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দ্যান জিরো আর মাইনাস এক্স স্কোয়ার এক্স যখন লেসার ইকুয়াল টু জিরো। তাহলে এর লিমিটিং ভ্যালুটা কত হবে? এক্স টেন্স টু জিরোতে লিমিটিং ভ্যালুটা জিরো আর এক্স টেন্স টু জিরোতে লিমিটিং ভ্যালুটা জিরো। তার মানে লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট পাচ্ছি, তার মানে লিমিট এক্সিস্ট করছে, তাহলে এটা সন্তত হবে। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে কী পেলাম আমরা? সন্তত। এবার অবকলনযোগ্য যদি হয় তাহলে এর ডেরিভেটিভ করবো। এই ডেরিভেটিভ করলে কত হবে? 2x আর এক্স টেন্স টু জিরোতে এটা কত হয়ে যায়? জিরো। এটা ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস 2x আর এক্স টেন্স টু জিরোতে এটা কত হয়ে যায়? এটাও জিরো। তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেয়ে যাচ্ছি। তাহলে এটাও এক্স ইকুয়াল টু জিরোতে কী হয়ে যাচ্ছে? অবকলনযোগ্য। তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে আমরা সন্তত এবং অবকলনযোগ্য উভয়ই পাচ্ছি। তাহলে অবকলনযোগ্য সন্তত কোথায় রয়েছে? একের সিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম সি। এবার দুইয়েরটা বলছে, দুয়ের বলছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান। এই ফাংশনটা তো আমরা আগেও করেছি। এটা এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু জিরোতে কোনটে সন্তত হবে? এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত এবং সন্তত হবে ওয়ানে। তাহলে এই ফাংশনটাকে যদি ভাঙি, তাহলে এই ফাংশনটাকে ভাঙলে কী পাবো? এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। আর একবার পাবো না, এমনিও যদি দেখি এক্স ইকুয়াল টু জিরোতে এটা কি? এটা সন্তত হয়। আর এক্স ইকুয়াল টু জিরো ওয়ান বিন্দুতে এটাও এক্স ইকুয়াল টু জিরোতে এই পুরোটাই সন্তত হবে, যেহেতু মড অফ এক্স মাইনাস ওয়ান, এটা এই দুটো জানি আমরা এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত এবং এক্স ইকুয়াল টু ওয়ানেও সন্তত হয় এই মডুলাস ফাংশন, বাট তারা অবকলনযোগ্য হয় না। তাহলে এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু ওয়ানে এরা সন্তত হয় কিন্তু অবকলনযোগ্য নয়, অবকলনযোগ্য নয়। কারণটা আমরা এর আগে পড়িয়েছি, এখানে জিরো বসিয়ে ট্রিক ছিল, সেই ট্রিকটা ইউজ করে, এছাড়াও ডেফিনেশন ইউজ করে এক্স যখন গ্রেটার দ্যান জিরো তখন ফাংশনটা লিখতে হবে, এক্স যখন লেস দ্যান ওয়ান, তাই এটা পড়িয়েছি, তাই আমি এখানে আর দেখাচ্ছি না। তাহলে এটা এক্স ইকুয়াল টু জিরো কমা ওয়ানে সন্তত, ও জিরো কমা ওয়ান বিন্দুতে সন্তত কোথায় রয়েছে? দুইয়ের ক্ষেত্রে অপশন এ। তাহলে দুইয়ের ক্ষেত্রে পেলাম অপশান এ। আর এই অঙ্কটাই 3 নম্বরে বলেছে এফ অফ এক্স বিন্দুটি যে বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয় তার সংখ্যা। তাহলে আমরা জানি এটা জিরো আর ওয়ানের সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়। তাহলে এর সংখ্যা কটা? দুটো, জিরো অ্যান্ড ওয়ান। তাহলে দুটো কোথায় রয়েছে? 3-এর সি। তাহলে 2-এর এ 3-এর সি। এটা আমি আর করে দেখালাম না, যেহেতু একবার আমরা এর আগে করিয়েছি। আশা করি তোমরা পারবে, না পারলে কমেন্ট বক্সে জানাবে, এটা আমি এক্সট্রাভাবে করিয়ে দেবো। এবার আমরা 4 নম্বরটা দেখব। দেখো 4 নম্বর বলছে এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা বলেছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এক্স ইকুয়াল টু জিরোতে ডিওয়াই বাই ডিএক্স এটা বার করতে হবে। তাহলে এই ফাংশনটা কীরকম হবে? ফাংশনটা যদি রিডিফাইন করি তাহলে ফাংশনটা এক্স বাই এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো আর এক্স বাই মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান জিরো, আর জিরোতে তো জিরো দেওয়া আছে, তাহলে ফাংশনটা কী হয়ে যাবে? এফ অফ এক্স সমান এক্স বাই এক্স কাটাকাটি করলে 1 যখন এক্স গ্রেটার দ্যান জিরো, এটা হয়ে যাবে মাইনাস 1 যখন এক্স লেস দ্যান জিরো, এটা হয়ে যাবে জিরো এক্স ইকুয়াল টু জিরোতে। তাহলে ফাংশনটা দেখো এখানে এক্স যদি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস নিই, তাহলে এটা কত পাবো? এটা পেয়ে যাচ্ছি 1। আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস নিই, তাহলে এটা পেয়ে যাচ্ছি -1, কারণ এক্স লেস দেন জিরোতে -1 রয়েছে। তাহলে এই ফাংশনটা তো লিমিট এক্সিস্ট করছে না, তাহলে ডেরিভেটিভ তো অস্তিত্ব মানে প্রশ্নই আসে না। তার মানে এই ফাংশনটা লিমিট তো এক্সিস্টই করছে না, তার মানে এটা ডেরিভেটিভ হবে না। তাহলে এই ডেরিভেটিভ হবে না কোথায়? ডিওয়াই ডিএক্স এর মানে অস্তিত্ব নেই কোথায় রয়েছে? অপশন ডিতে। কেন অস্তিত্ব নেই? কারণ এর লিমিট এক্সিস্ট করছে না। লিমিট এক্সিস্ট না করলে আমরা ডেরিভেটিভ নির্ণয় করতে পারবো না। এবার আমরা 5-এরটা দেখব। 5-এর এইরকম একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান, এই ফাংশনটা দেওয়া আছে। এবার বিবৃতি 1 কি বলেছে? এফ অফ এক্স এক্স ইকুয়াল টু 1-এ অন্তর্কলনযোগ্য নয় বলেছে। তার মানে এটা এক্স ইকুয়াল টু 1-এ অন্তর্কলনযোগ্য নয়, সেটা দেখানোর জন্য এক্স ইকুয়াল টু 1 কোথায় রয়েছে? এখানে 1-এর থেকে ছোট যখন এটা ডেরিভেটিভ কত? অন্তর্কলনযোগ্য মানে ডেরিভেটিভ 1। আর এক্স ইকুয়াল টু 1-এর থেকে বড় তখন এর ডেরিভেটিভ -1। তাহলে 1 আমরা জানি 1 নট ইকুয়াল টু -1, এটা কিন্তু ট্রিক শেখাচ্ছি, আমরা পুরোপুরি অঙ্কটা করছি না। তাহলে এক্স ইকুয়াল টু 1-এ যেহেতু লেফট হ্যান্ড এক্স ইকুয়াল টু 1-এ লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ আসছে, তার মানে এটা এক্স ইকুয়াল টু 1-এ অন্তর্কলনযোগ্য নয়, তার মানে এটা সত্য, কারণ এই অন্তর্কলনযোগ্য নয় বলেছে। আর বিবৃতি 2 বলেছে
এফ অফ এক্স এক্স ইকুয়াল টু 2-তে অন্তর্কলনযোগ্য, এক্স ইকুয়াল টু 2, তাহলে 2-তে যদি চেক করি 1-তে অন্তর্কলনযোগ্য নয় পেলাম। এবার যদি এক্স ইকুয়াল টু 2, তাহলে 2 এর থেকে ছোট, 2 বা 2 এর থেকে ছোট হলে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে -1, আর অনুরূপভাবে এক্স গ্রেটার দ্যান 2 বা 2 এর বড়, এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 1 মাইনাস 2x বাই 2। এটা আবার এক্স লিমিট এক্স টেন্স টু 2, যেহেতু 2 এর ডেরিভেটিভ বের করবো, তাহলে 2 এর ডেরিভেটিভ করলে গেলে অ্যাট এক্স ইকুয়াল টু 2 বসাবো, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 2 বাই 2, দ্যাট মিনস 2 কাটলো 1 মাইনাস 2, দ্যাট মিনস -1। এক্ষেত্রেও -1 পাচ্ছি, এক্ষেত্রেও -1 পাচ্ছি, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 2-তে অন্তর্কলনযোগ্য হচ্ছে, এক্স ইকুয়াল টু 1-এ অন্তর্কলনযোগ্য হচ্ছে না, বাট এক্স ইকুয়াল টু 2-এ অন্তর্কলনযোগ্য হচ্ছে, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। তাহলে এটা কিন্তু ট্রিকের মাধ্যমে করালাম, এখানে পুরোপুরি লিমিট ফিমিট এইসব লিখে বা ডেরিভেটিভ ডেফিনেশন দিয়েও করা যেত, বাট আমরা যেহেতু এমসিকিউ করছি যত তাড়াতাড়ি সম্ভব করানোর জন্য, তাই জন্য এটা আমরা আর লেখালাম না। এবার 6 নম্বর বলছে এফ অফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে 2 মাইনাস এক্স যখন এক্স লেসার ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 2 প্লাস 2x যখন এক্স গ্রেটার দ্যান 0। বিবৃতি 1 কি বলেছে? এফ ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, মানে এফ ড্যাশ 0 অস্তিত্ব নেই, ডাজ নট এক্সিস্ট, ডিএনই লিখতে হয়, ডাজ নট এক্সিস্ট। তাহলে এক্স ইকুয়াল এফ ড্যাশ 0 মানে এফ 0 পয়েন্টে ডেরিভেটিভ এফের, তাহলে 0 পয়েন্টে এর ডেরিভেটিভ করলে কত হয় -1, আর 0 পয়েন্টে এর যদি 0 রেসপেক্টে ডেরিভেটিভ করি 2, তাহলে এটা কি পাচ্ছি? এটা পাচ্ছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ। কেন? কারণ কি আমরা জানি -1 নট ইকুয়াল টু 2। তাহলে এটা কি বিবৃতি 1 কি বলেছে? এক্স হলো 0-তে সরি এটা বিবৃতি 2টা বের করে নিয়েছি আগে। বিবৃতি 2 বলছে এফ ড্যাশ এর অস্তিত্ব নেই, তার মানে এটা সত্য। আর বিবৃতি 1 আমাদেরকে বলেছে এফ এক্স ইকুয়াল টু 0-তে সন্তত দেখাতে হবে। সন্তত দেখানোর জন্য আমরা এক্স ইকুয়াল টু 0-তে এর লিমিট কত হবে? এক্স ইকুয়াল টু 0 যদি বসাই লিমিট হয়ে যাবে 2, আর এখানে যদি এক্স ইকুয়াল টু 0 তাহলে 2, তার মানে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট পেয়ে যাচ্ছি, তার মানে এক্স ইকুয়াল টু 0-তে এটা সন্তত হয়ে যাচ্ছে, তার মানে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে? অপশান সি। তাহলে 6-এর ক্ষেত্রেও পেলাম অপশান সি। এটার বিবৃতি 2টা আমরা আগে করে নিয়েছি, তাই এটা একটু দেখে নিবে। তাহলে টাইপ 1 আমাদের খতম। এবার আমরা টাইপ 2টা দেখব। তো টাইপ 2 এর একটা কি বলেছে? এই একটা ফাংশন দেওয়া আছে 2f of x plus 3f of minus x is equal to x square minus x plus 1, তবে f dash 1 এর মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা x এর জায়গায় এটাকে f of x আগে বের করব, তারপরে তার ডেরিভেটিভ করে f dash x। তাহলে x এর জায়গায় আমরা কি রিপ্লেস করব? f রিপ্লেস বাই মাইনাস এক্স, এগুলো লিখতে হবে না যেহেতু এমসিকিউ, বা এফ এক্সকে এই মাইনাস এক্স দ্বারা পরিবর্তন করে পায়, বা এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে পায়। তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 3, এক্সের জায়গায় মাইনাস এক্স হলে এটা এফ অফ এক্স হয়ে যায়। এটা সমান এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে এটা হয়ে যাবে মাইনাস এক্স তার স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ারই পাবো, এটা হয়ে যাবে প্লাস এক্স প্লাস 1। তাহলে আবার এটা যদি আমরা নিচে লিখি এফ অফ মাইনাস এক্সের নিচে এটাকে যদি লিখি প্লাস, না এটা না লিখে এবার আমরা এখান থেকে এফ অফ মাইনাস এক্সটা কাটবো, আর তার মানে এফ অফ এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। তার মানে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি আর এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 এফ অফ এক্স প্লাস 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা যাবে 6 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, এফ অফ এক্সটাকে আমরা আগে লিখি, তাহলে 3 3 9 এফ অফ এক্স প্লাস 6 এফ অফ মাইনাস এক্স, এটাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তাহলে এটাকে এবার আমরা বিয়োগ করব, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ, তার মানে এই পার্সেন্টটা কেটে গেল, এতে 4 থেকে 9 বাদ দিলে -5 এফ অফ এক্স ইজ ইকাল টু এখান থেকে পেয়ে যাবো 2x স্কোয়ার থেকে 3x স্কোয়ার বাদ মাইনাস এক্স স্কোয়ার, অনুরূপভাবে -2 থেকে x থেকে -3x, দ্যাট মিনস -5x, আর এটা হয়ে যাবে এটা যাবে 2 থেকে এখানে 2 আর এটা হয়ে যাবে 3, তাহলে 2 থেকে 3 বাদ -1। তাহলে উভয় পক্ষে যদি -5 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 বাই 5, কারণ মাইনাস কমন নিয়ে এখানে কেটে দিয়েছি আর 5 দিয়ে এটা করেছি। তাহলে এফ ড্যাশ এক্স এখান থেকে কত পাবো? এর ডেরিভেটিভ এটা হয়ে যাবে 2x প্লাস 5 বাই 5। তাহলে এফ ড্যাশ 1 কত পাবো? এফ ড্যাশ 1 এক্সের জায়গায় 1 বসালে গেলে 2 কে 2 প্লাস 5 বাই 5, তার মানে 7 বাই 5। তাহলে এফ ড্যাশ 1 কত পাচ্ছি? 7 বাই 5। তাহলে একের ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান বিতে রয়েছে 7 বাই 5। তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কী করলাম? এক্স রিপ্লেস বাই মাইনাস এক্স করলাম, মানে এক্সকে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করে দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশন থেকে আমরা এফ অফ এক্স বার করলাম, এফ অফ এক্স বার করে এফ ড্যাশ এক্স বার করলাম। এটা খুব ইম্পর্টেন্ট, ভিবিআই এই টাইপের অঙ্ক আসতে পারে তোমাদের। এবার আমরা 2 এরটা দেখব।
দেখো দুয়েরটা বলছে এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা এফ ড্যাশ 10 প্লাস এক্স স্কোয়ার হলে এফ ড্যাশ 10 সমান কত এটা আমাদেরকে দেখাতে হবে। তার মানে এফ ড্যাশ 10 বের করার জন্য এখানে যদি ফাংশনটাকে রিডিফাইন করি, এফ অফ এক্স সমান এটা হয়ে যাবে এক্স মাইনাস 10 প্লাস এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন 10, আর এটা হয়ে যাবে এক্স মাইনাস মড অফ এক্স, এটা যদি তুলি তাহলে এটা হচ্ছে মাইনাস অফ এক্স মাইনাস 10 প্লাস এক্স স্কোয়ার যখন এক্স লেসার ইকুয়াল টু 10, সরি 0 না 10। এবার লিমিট, এবার ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ বলেছে 10, এর ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1 প্লাস 2x, আর এটা অ্যাট এক্স ইকুয়াল টু 10 এর জন্য এটা হয়ে যাবে 1 প্লাস 10 দুগুণে 20, দ্যাট মিনস এটা হয়ে যাবে 21। তাহলে এটা গ্রেটার দেন মানে এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ 21 পেলাম। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ এটা যদি ফাংশনটাকে রিডিফাইন করি তাহলে এটা কত পাবো, মাইনাস এক্স প্লাস 10 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে মাইনাস 1 প্লাস 2x, দ্যাট মিনস মাইনাস 1 প্লাস 10 দুগুণে 20, তাহলে এটা হচ্ছে মাইনাস 19। তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, কেন, কারণ কি 21 নট ইকুয়াল টু মাইনাস 19, তাহলে যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ তাহলে এর অস্তিত্ব থাকবে না, এটা ডাজ নট এক্সিস্ট, ইংলিশে যেটাকে বলে ডাজ নট এক্সিস্ট, মানে এফ ড্যাশ এক্স 10 এর অস্তিত্ব থাকবে না। তাহলে অস্তিত্ব নেই কোথায় রয়েছে, অপশান ডিতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। অনুরূপভাবে 3 এর একটা ফাংশন দিয়েছে, দেখো এফ অফ এক্স সমান দিয়েছে এক্স স্কোয়ার বাই 2, আর একটা দিয়েছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2, এটা কখন বলেছে, যখন 0 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 1, এটা বলেছে 1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2, তাহলে এফ ড্যাশ 1 এর ভ্যালু এটা বার করতে হবে। তাহলে এফ ড্যাশ 1 মানে আমরা কি বললাম, 1 এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে 2x/2, দ্যাট মিনস এক্স অ্যাট 1 এর রেসপেক্ট করবো, তাহলে এটা এক্স আসছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা 1, যেহেতু 1 এর রেসপেক্ট করছি তাহলে এক্স ইকুয়াল টু অ্যাট 1, এটা ডেরিভেটিভ করবো 2 দুগুণে 4x মাইনাস 3, এটা পেলাম। এবার অ্যাট এক্স ইকুয়াল টু 1 এর এটা বড়, এবারে 1 লেস দ্যান এক্স মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 1 যেহেতু, তার মানে এটা হয়ে যাবে 4 মাইনাস 3, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1, তাহলে এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, কারণ এটা 1 লেস দ্যান এক্স, তাহলে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হচ্ছে, তাহলে আর ডেরিভেটিভটা, তাহলে এটা এর ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে 1, এফ ড্যাশ এন এর মান তাহলে হয়ে যাচ্ছে 1, তাহলে 1 কোথায়, 3 এর 1 রয়েছে অপশান বিতে, তাহলে 3 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশান বি। দেখো টাইপ 3 আমাদের 1 নম্বর বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স অন্তর্গোলজ এফ ড্যাশ এ হলে লিমিট এক্সটেন্স টু এ, এটা সমান আমাদের বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য আমরা যদি লিমিটিং ভ্যালুটা এখানে বসাই তাহলে উপরে কত পাবো, এ স্কোয়ার এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ অফ এ বাই এ মাইনাস এ, দ্যাট মিনস 0/0 ফর্ম পাচ্ছি, ওপরে 0 নিচেও 0, তাহলে এটা 0/0 ফর্ম আসছে, 0/0 ফর্ম আসলে আমরা কী বলেছিলাম, এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এল হসপিটাল যারা জানো না তারা কিন্তু চ্যানেল পেজে গিয়ে লিমিট চ্যাপ্টারটা দেখবে, সেখানে ক্লাস 11 আমি এল হসপিটাল রুল দিয়ে সমস্ত লিমিট চ্যাপ্টার করেছি, তো সেটা দেখলে তোমাদের এল হসপিটাল রুলটা ক্লিয়ার হয়ে যাবে কী জিনিস। তাহলে এখানেও আমরা বলে দিচ্ছি এটা কি ওপরে ডেরিভেটিভ করবো, তাহলে এক্সের রেসপেক্টে এটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে 2x, আর এফ অফ এ তো কনস্ট্যান্ট, তার মানে এফ অফ এ থাকবে মাইনাস এ স্কোয়ার কনস্ট্যান্ট, এফ অফ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে এফ ড্যাশ এক্স বাই এক্স মাইনাস এ ডেরিভেটিভ হয়ে যায় 1, তাই এবার আমরা এক্স টেন্স টু এ বসিয়ে দেবো, তাহলে এখানে এক্সের জায়গায় বসালে 2a এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ ড্যাশ এ, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা কোথায় রয়েছে, অপশান 2a এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ ড্যাশ এ, অপশান এতে, তাহলে 1 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশান এ। 2 এরটাও সেম বলেছে, 2 এর ক্ষেত্রেও আমাদের লিমিট এক্স টেন্স টু এ এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স বা এক্স মাইনাস এ লিমিটিং ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটাও দেখবে 0/0 ফর্ম আসছে, কারণ এক্সের জায়গায় যেখানে বসায় তাহলে এ এফ হবে মাইনাস এ এফ হবে, তাহলে যেহেতু 0/0 ফর্ম আসছে তাই এর এল হসপিটাল রুল করবো, এক্সের রেসপেক্টে এর ডেরিভেটিভ করলে 1 ইন্টু এফ অফ এ কনস্ট্যান্ট মাইনাস এ স্থির এফ অফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স বাই এক্স মাইনাস এ 1। এবার আমরা যেহেতু নিচে 0 আসছে না তাই লিমিটটা বসিয়ে দেবো এফ অফ এ মাইনাস এ এফ ড্যাশ এ, তাহলে আমরা পেলাম এফ অফ এ মাইনাস এ এফ ড্যাশ এ, এটা কোথায় রয়েছে, এফ অফ এ মাইনাস এ অপশান এতে, তাহলে 2 এর ক্ষেত্রেও আমরা অপশান এ পেয়ে গেলাম। এবার আমাদের 3 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা করব। এটাও সেম টাইপের অঙ্ক, 2 আর 3 এর মতোই, মানে 1 আর 2 এর মতোই, তার কিন্তু একটু আলাদা প্রসেস। সেটা কি একটু আলাদা বলতে এখানে মানটা দেওয়া আছে, সেটা মানটা বসাতে হবে। তাহলে এফ ড্যাশ 3 সমান 6 হলে এটার মান বের করতে হবে। তাহলে এখানে যদি এইচ টেন্স টু 0 বসায়, মানে এইচের জায়গায় 0 বসায়, তাহলে এফ অফ 3 মাইনাস এফ অফ 3 মানে ওপরে কত আসবে, 0 আসবে, আর নিচে সাইন এইচ মানে এইচের জায়গায় 0 বসালে সাইন 0 0, তার মানে এটাও এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলে আমরা কি বললাম, ওপরের ডেরিভেটিভ, তাহলে এর যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে এফ ড্যাশ 3 প্লাস এইচ মাইনাস এটা হয়ে যাবে এফ ড্যাশ 3
থ্রি মাইনাস এইচ, আর মাইনাস এইচের ডেরিভেটিভ হয়ে যায় -1, আর এইচের ডেরিভেটিভ 1, তাই আমরা 1 লিখি না। সাইন এইচের ডেরিভেটিভ কস এইচ, তাহলে ওপরে আমাদের কি থাকলো, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ ড্যাশ 3 প্লাস এইচ মাইনাস মাইনাসে প্লাস এফ ড্যাশ 3 মাইনাস এইচ বাই কস এইচ। এবার দেখো নিচে 0 আসছে না, কস এইচের কস 0 ভ্যালু 1, তাহলে এইচটা 0 বসিয়ে দেবো, তার মানে ওপরে কী পাবো, এফ ড্যাশ 3 প্লাস এইচের জায়গায় 0 বসালে এটা হয়ে যাবে এফ ড্যাশ 3, তাহলে এফ ড্যাশ 3 বাই কস এইচের মান 1, তার মানে এখান থেকে পেয়ে যাবো 2 এফ ড্যাশ 3, আর এফ ড্যাশ 3 ভ্যালু আমাদের 6 বলেছে, তার মানে 2 × 6 দ্যাট মিনস 12। এটাও ভিভিআই অঙ্ক, এগুলো আসার চান্স আছে। তাহলে 12 কোথায় রয়েছে, কোন অপশানে রয়েছে আমাদের, 12 রয়েছে অপশান বিতে, তাহলে 3-এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান বি। এবার আমরা 4-এরটা দেখব। 4-এর এই ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স প্লাস সাইন এক্স যখন এক্স লেস দেন 0 আর 0 যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে বিবৃতি 1 বলেছে এফ অফ এক্স অন্তর্কলনযোগ্য নয়। অন্তর্কলনযোগ্য নয় মানে এর ডেরিভেটিভ বের করবো, এর ডেরিভেটিভ কার রেসপেক্টে, এক্স 0 পয়েন্টের জন্য, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে 1 প্লাস এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে কস এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কন এক্স, তাহলে 1 0-এর জন্য কত হবে, এটা 0 বসালে এক্সের জায়গায় 1 প্লাস কস 0 মানে 1 দ্যাট মিনস 2। তাহলে এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত পেলাম, এটা এক্স লেস দেন 0, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত পেলাম, লেফট হ্যান্ড ডেরিভেটিভ 2, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত রয়েছে 0, 0-এর ডেরিভেটিভ তো 0 হয়, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তার মানে এটা অন্তর্কলনযোগ্য নয়। তাহলে আমাদেরকে বলেছে অন্তর্কলনযোগ্য নয়, তাহলে বিবৃতি 1 সত্য। এবার 2 বলেছে এফ ড্যাশ এক্স সন্তত, এফ ড্যাশ এক্স সন্তত নয় বলেছে, তার মানে এফ ড্যাশ এক্স কি, এফ ড্যাশ এক্স হচ্ছে এটা সন্তত কিনা চেক করবো। তাহলে এফ ড্যাশ এক্স এটা কি 0 আসছিল, এটার ভ্যালু লিমিট এক্সটেন্স টু 0 তে এটার ভ্যালু 2 আসছিল, বাট এটার ভ্যালু 0, তার মানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, কারণ এর ডেরিভেটিভ করলে তো 0 আসবে, 0 ডেরিভেটিভ 0 হয়, আর এটার ডেরিভেটিভ এটা লিমিট বের করতে বলেছে, যেহেতু এফ ড্যাশ এক্স সন্তত কিনা, তাহলে এর লিমিট তো 2 আসছে, তাহলে 2 লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট আসছে, তার মানে এফ ড্যাশ এক্স সন্তত নয়, তাহলে এটাও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, উভয় সত্য রয়েছে 4-এর সিতে। এগুলো কিন্তু ট্রিকি অঙ্ক, এগুলো আমরা মানে কী বলে সংজ্ঞা ইউজ করিনি, আমরা ট্রিক ইউজ করেছি, যেহেতু এফ ড্যাশ এক্সের লিমিটিং সন্তত কিনা, তার ডেরিভেটিভ করে এটা সন্তত কিনা চেক করে দেখলাম, এর ডেরিভেটিভ তো 0 হবে, এর ডেরিভেটিভ করলে এটা হবে, এটা তো 0 2, আর এখানে যেহেতু অন্তর্কলনযোগ্য বলেছে, তার মানে এর ডেরিভেটিভটা অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে 2 আসছে, বাট এখানে 0 আসছে, তার মানে দুটোই ইকুয়াল হচ্ছে না, তাই এটা অন্তর্কলনযোগ্য হবে না, আর এফ ড্যাশ এক্সটা সন্তত হবে না। তাহলে এটা পেয়ে গেলাম। এবার আমরা 5-এরটা দেখব। 5-এরটা কী বলেছে, 5-এরটা বলেছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি, এটা মান বের করতে হবে। ট্যান ইনভার্সের কী হয়, ডেরিভেটিভ কী হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এখানে এক্স কত ইউ বাই ভি, এবার ইউ বাই ভি যেহেতু ইউ ভি এক্স এরা অন্তর্কলনযোগ্য অপেক্ষক, তার মানে ইউ আর ভি এক্সের ফাংশন, তাহলে এটার ইউ বাই ভি এর ডেরিভেটিভ কী হয় ভি স্কোয়ার, ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ মানে ডি ইউ বাই ডি এক্স মাইনাস কি স্থির রাখবো এবার ইউ স্থির রেখে ডিবি বাই ডিএক্স। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ভি স্কোয়ার লসগু আসবে, আর ভি স্কোয়ারটা উপরে চলে যাবে, তার মানে ভি স্কোয়ার বাই ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। তাহলে এই ভি স্কোয়ার কাটবে, মানে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার পেলাম। তাহলে এটা কোন অপশানে রয়েছে, এটা অপশান রয়েছে এতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে গেলাম, কিছু না জাস্ট ডেরিভেটিভ করে যাবে। লাস্ট অঙ্ক একটাই, সেটা 6 নম্বরটা দেখব। একটা বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এটা যে বিস্তারে অবকলনযোগ্য সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে যদি মড আছে, মডটা উঠিয়ে দিলে কি হবে 1 প্লাস এক্স, যখন এক্স গ্রেটার দেন 0 এটা হয়ে যাবে এক্স ইন্টু 1 মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এবার লিমিট এক্স লেসার ইকুয়াল টু 0 হলে হবে। এবার লিমিট এক্স টেন্স টু 0-তে এটা লিমিটিং ভ্যালুটা বের করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে এটা 0 আসছে। এবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এক্স মাইনাস 1 বাই এক্স, এটাও তো 0 আসবে, যেহেতু নিচে 0 আসছে না, তার মানে এটা 0 আসবে। তার মানে লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট আসছে। আর এক্স এফ অফ 0 যদি বার করি তাহলে এফ অফ 0 এখানে যদি ইকুয়াল টু 0, তার মানে 0 বাই 1 মাইনাস 0, তাহলে এটাও 0 আসছে। এফ অফ 0 লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে, আর এফ অফ 0 এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে সেটা কী বলে সন্তত হচ্ছে, কিন্তু অবকলনযোগ্য দেখাতে হবে, সন্তত হয়ে যাচ্ছে, তাহলে অবকলনযোগ্য দেখাতে হবে, তার মানে এর ডেরিভেটিভ করতে হবে। আমরা সন্তত দেখিয়ে দিয়েছি ভুল করে, এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স ইন্টু এক্স স্থির মাইনাস এক্স, এটা হয়ে যাবে, তার মানে উপরে হয়ে যাবে 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা ডেরিভেটিভ এটা আসে। আর এটার এটার অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে এটার ভ্যালু কত হয়, এক্স ইকুয়াল টু 0 এটার ভ্যালু 1 হয়। আর এর যদি বের করি আমরা
ডেরিভেটিভ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে শর্টকাটে বের করে দেখাচ্ছি, 1 মাইনাস এক্স ইন্টু এক্স, সরি এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু এটা হয়ে যাবে কত 1 মাইনাস এক্স, তার মানে মাইনাস 1, তার মানে এখান থেকে পেয়ে যাবো এটা 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এখানেও পেয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটা এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0, এটাও 0 পাচ্ছি, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এটা 0 পয়েন্টে, যেহেতু 0 পয়েন্টে ফাংশনটা আমাদের এখানে 0 পয়েন্টে ফাংশনটা ডিভাইড হচ্ছে, তাই 0 পয়েন্টে চেক করেছি, তাহলে 0 পয়েন্টে আমরা এখানে এর ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, তার মানে এটা পুরো হোল রিয়েল নাম্বারে আমরা এটা অবকলনযোগ্য হবে। তাহলে ফুল রিয়েল নাম্বারে আর এ অবকলনযোগ্য মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবকলনযোগ্য, এটা কোথায় রয়েছে অপশান এতে। যদি কোনো একটা ফাংশান যে পয়েন্টে ও বিহেভিয়ার চেঞ্জ করবে, মানে যে পয়েন্টে ওর ডিসকন্টিনিউয়াস দেখা যাবে বা ডিসব্যালেন্স দেখা যাবে, সেই পয়েন্টে যদি ফাংশানটা সন্তত হয় তাহলে পুরো রিয়েল নাম্বারে ফাংশানটা সন্তত হবে। আর যে পয়েন্টে ফাংশানটা ডেরিভেটিভ, এর পয়েন্টে যদি ফাংশানটা ডেরিভেটিভ হয়ে যায় তাহলে পুরো রিয়েল নাম্বারে ফাংশানটা ডেরিভেটিভ হয়। যেখানে ফাংশন দুটো ডিসব্যালেন্স হয় মানে বিহেভিয়ার চেঞ্জ করে, সেখানে আমরা লিমিট এবং ডেরিভেটিভ চেক করি। সেটা যদি লিমিট অ্যান্ড ডেরিভেটিভ সেই পয়েন্টেও পাওয়া, মানে লিমিট এক্সিস্ট করে আবার ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে পুরো হোল রিয়েল নাম্বারে আমরা লিমিট এক্সিস্ট করে সেটা বলতে পারবো। তাহলে চ্যাপ্টার 1 আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সটে অবকলন বা অন্তর্কলন, তোমরা চেয়েছিলে এই ভিডিওটা, নেক্সটে খুব তাড়াতাড়ি অবশ্যই এটা আপলোড করব। থ্যাংক ইউ, খুব শীঘ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।